প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা বাংলা বাড়ি প্রকল্পে যে সমস্ত ব্যক্তিদের নাম নথিভুক্ত রয়েছে কিন্তু আপনাদের এখনো পর্যন্ত ব্যাংকে কিন্তু টাকা ক্রেডিট হয়নি, তাদের জন্য কিন্তু এবারে কিন্তু খুশির খবর। রাজ্য সরকার কিন্তু একটা সুখবর জানিয়েছে। তো চলুন সম্পূর্ণ জানাবো সেই সুখবরটা কি রয়েছে। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। এখন এখানে যেটা বলা হয়েছে যে বাংলার বাড়ি শীঘ্রই টাকা পাবেন পরবর্তী তালিকায় কয়েক হাজার উপভোক্তা, অর্থাৎ আরও কিন্তু কয়েক হাজার উপভোক্তাকে কিন্তু টাকা দিতে চলেছে। তো চলুন সম্পূর্ণ জেনে নেব ভিডিওর মাধ্যমে কিভাবে সেই টাকা তারা রাজ্য সরকার ছাড়বে সেই উপভোক্তাদের অ্যাকাউন্টে। তো সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এটা বলা হয়েছে, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও রাজ্যের গরিব মানুষের বাড়ি তৈরি করে দিতে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর সুবিধা পাবেন মোট 28 লক্ষ উপভোক্তা, ওরা টোটাল কিন্তু 28 লক্ষ উপভোক্তা কিন্তু এই সুবিধা পেতে চলেছেন। প্রথম পর্যায়ে রয়েছে 12 লক্ষের নাম, যাদের অধিকাংশকে বাড়ি তৈরি প্রথম কিস্তি 60,000 টাকা করে টাকা দেওয়া হয়ে গিয়েছে। আপনারা জানেন যে 12 লক্ষ উপভোক্তায় কিন্তু প্রথম কিস্তি টাকা কিন্তু দেওয়া হয়েছে 60,000 টাকা। কিন্তু এদের মধ্যে এমন বেশ কিছু উপভোক্তা আছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে এই মুহূর্তে কোনোভাবে টাকা পাঠানো সম্ভব নয়, যেটা কিন্তু দেখুন উল্লেখ করা হয়েছে। 12 লক্ষ উপভোক্তার যে নাম রয়েছে তাদের মধ্যে কিন্তু কিছু কিছু ব্যক্তিদের এমন একটা প্রবলেমের মধ্যে রয়েছে, সেই সমস্ত ব্যাংকে কিন্তু এখনও পর্যন্ত টাকা কিন্তু পৌঁছানো যায়নি। যেটা কারণটা কি রয়েছে দেখুন এখানে যেটা বলা হয়েছে, তাই সেই জায়গায় বাকি থাকা 16 লক্ষের তালিকা থেকে উপভোক্তাদের প্রকল্পের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন। অর্থাৎ এমন এমন অ্যাকাউন্টও রয়েছে সেই সমস্ত অ্যাকাউন্ট কিন্তু টাকা পাঠানো সম্ভব নয়, তার জন্য কিন্তু সেই 16 লক্ষর তালিকা থেকে কিন্তু উপভোক্তাদের কিন্তু সেখান থেকে বাছাই করা হবে এবং সেখান থেকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে, যেটা নবান্ন সূত্রে জানা গিয়েছে। এছাড়া দেখুন, তবে যাদের ব্যাংক অ্যাকাউন্টে এই মুহূর্তে টাকা পাঠানো যাচ্ছে না তাদের প্রকল্প থেকে বাদ দেওয়া হচ্ছে না বলে ভাবার কোনো কারণ নেই, যেটা এখানে বলা হয়েছে। প্রশাসন সূত্রের খবর, দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে তাদের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার নির্দেশ ইতিমধ্যে জেলা প্রশাসনগুলোকে দেওয়া হয়েছে, যেটা এখানে উল্লেখ করছে। আরও জানানো হয়েছে দেখুন যে আরও জানা গিয়েছে যে ইউডিআইএন বাকি রয়েছে মাত্র 76,147 জনের। অর্থাৎ ইউডিআই একটা কিন্তু আইডেন্টি কিন্তু একটা তৈরি করেছিল, যে সমস্ত ব্যক্তিরা টাকা পেয়েছেন সেগুলো কিন্তু ভেরিফাই করার জন্য রাজ্য সরকার, সেখানে কিন্তু বাকি রয়েছে ভেরিফাই করার জন্য বাকি রয়েছে প্রায় 76,147 জনের নাম। সূত্রে খবর, প্রথম পর্যায়ে 12 লক্ষের মধ্যে মাত্র 18,249 জনকে টাকা পাঠানোর প্রক্রিয়া এখনও চলছে। যেটা দেখুন বলা হয়েছে যে 12 লক্ষের মধ্যে 18,249 জনকে টাকা পাঠানোর প্রক্রিয়া এখনও চলছে। এদের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা, ভূমিহীন উপভোক্তা, যাচাই পর্বে পড়ে উপভোক্তার অন্যত্র চলে যাওয়া বা মৃত্যুর কারণে উত্তরাধিকার নির্দিষ্ট হওয়ার মতো সমস্যার কারণে বেশ কিছু জনকে এখনও টাকা দেওয়া সম্ভব হচ্ছে না, যেটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। এই সমস্ত কারণবশত কিন্তু এখনও পর্যন্ত বেশ কিছু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব কিন্তু হয়নি। সেই কারণে বাকি 16 লক্ষের তালিকা থেকে গোটা রাজ্য প্রায় 3,500 উপভোক্তাকে শীঘ্রই টাকা দেওয়ার তোড়জোড় শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলোকে, যেটা এখানে বলা হয়েছে। শুক্রবার প্রত্যেক জেলার বাংলা বাড়ি প্রকল্পের নোডাল অফিসারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন পঞ্চায়েত দপ্তরের প্রদর্শকর্তারা। সেখানে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী 16 লক্ষের সকলে পার্মানেন্ট ওয়েটিং লিস্টে PWL থাকা উপভোক্তা। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বললেন, একজন উপভোক্তা বঞ্চিত হবে না, টাকা যাতে অকারণে পড়ে না থাকে তার জন্য এই উদ্যোগ। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের টাকা কিন্তু পাঠানো সম্ভব নয় সেই সমস্ত সেগুলো পূরণ করার জন্য কিন্তু 16 লক্ষের এখান থেকে কিন্তু বাছাই করা হচ্ছে বা সেখান থেকে কিন্তু নেওয়া হবে, যেগুলো পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে PWL এ যাদের নামগুলো রয়েছে। আগামী ডিসেম্বর মধ্যে বাকি 16 লক্ষকে বাড়ি তৈরি প্রথম কিস্তি টাকা দিতে প্রায় 9,600 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। এর আগে 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি 60,000 টাকা করে দিতে 7,200 কোটি টাকা খরচ হয়েছে রাজ্য। কিন্তু কেন এত তড়িঘড়ি পরবর্তী তালিকা থেকে উপভোক্তা টাকা দেওয়ার চিন্তাভাবনা করতে হলো রাজ্যকে? প্রশাসন সূত্রের খবর যে বাংলা বাড়ি প্রকল্পের টাকা ট্রেজারির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। ফলে চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগে জেলা ট্রেজারি থেকে টাকা পাঠানো বাকি থাকলেও তা ফেরত যাবে রাজ্যের কোষাগারে বা অর্থ দপ্তর পরিচালিত কনসলিডেটেড ফান্ড অব দি স্টেটে, যেটা এখানে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন অর্থবর্ষে বাজেট তৈরির পর একাধিক ধাপ পেরিয়ে নতুনভাবে বরাদ্দ হবে সেই টাকা।
ফলে সেই টাকা ইতিমধ্যেই জেলায় পাঠানো হয়েছে, তা যাতে কোনোভাবে ফেরত না আসে সেদিকে গুরুত্ব দিতে হচ্ছে নবান্নকে। অর্থাৎ আপনারা জানতে পারছেন যে সমস্ত ব্যক্তিদের অ্যাকাউন্টে এখনও টাকা পাঠানো হয়নি, শীঘ্রই কিন্তু কিছু টাকা কিন্তু আবার কিন্তু ছাড়া হবে, যেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো আপনারা যারা পাননি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোন কোন জেলায় এখনও পর্যন্ত টাকা আপনারা পাননি। ও ভিডিও যদি ভালো অবশ্যই আপনারা লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।